আমরা ইন্টারভিউ জন্য যখন প্রিপারেশন নিই আমাদের কিন্তু একটা বেসিক লেভেলে গ্রুমিং দরকার। তাই আমরা কিছু সিরিজ অফ ক্লাসেস তোমাদের সামনে রাখছি, যেটা ফলো করলে ইন্টারভিউতে খুব সহজে ক্র্যাক করতে পারো। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে উইকনেস। অনেক সময় ইন্টারভিউতে ডিরেক্টলি জিজ্ঞাসা করে হোয়াট আর ইউর উইকনেস, অথবা না জিজ্ঞাসা করলেও তোমার জেনে রাখা দরকার যে আমার মধ্যে কোন কোন জায়গাগুলো নেগেটিভ আছে বা দুর্বলতা আছে, তাহলে তুমি সতর্ক থাকতে পারবে, তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তাই নিয়ে আজকে দুর্ধর্ষ একটা ক্লাসটা ভালো করে ফলো করবে। খালি পড়াশোনা করে পুঁথিগত বিদ্যা দিয়ে চাকরি পাওয়া যায় না, এই ধরনের অ্যাডিশনাল গ্রুমিংগুলো খুব প্রয়োজন। তাই ক্লাসটা মনোযোগ সহকারে ফলো করো, প্রত্যেকটা কথা মন দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. ব্যাপারটা কি, তোমার উইকনেস কি কি হতে পারে সেটা বোঝার চেষ্টা করো, যে উইকনেস কি ব্যাপার। কারণ মানুষ ভগবান না, প্রত্যেকেরই কিছু দুর্বল জায়গা আছে, সেই জায়গাটা তোমাকে জানতে বা বুঝতে হবে। সো তোমার উইকনেস সম্বন্ধে তোমাকে সচেতন থাকতে হবে, তাহলে তুমি উইকনেসকে ওভারকাম করতে পারবে। তো তোমাকে যেটা বলা হচ্ছে আপনার আত্মসচেতনতা এবং সততা বাছাই করতে, এবং আপনার উন্নতির জন্য উদ্যোগ, এবং আপনার দুর্বলতা এই পদের জন্য বড় কোনো বাধা কিনা তা নিশ্চিত করতে। সো তোমাকে মাথায় রাখতে হবে, দেখো দুর্বলতা সবার মধ্যে আছে, কিন্তু সেই দুর্বলতাকে ওভারকাম করার মানসিকতা বা চেষ্টা এবং সেটাকে কাটিয়ে সফল হওয়া, এটাই তোমাকে বোঝাতে হবে তোমার যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। তাই নিয়েই একটু ডিসকাশন ক্লাস ভালো করে শোনার চেষ্টা করো। ফার্স্ট হচ্ছে কি কি ধরনের উইকনেসের প্রসঙ্গ আসতে পারে। যদি আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবি, তাহলে ডিফিকাল্টি ডেলিগেটিং হতে পারে, সবকিছু ডিটেলসে ডিসকাস করবো। ট্রাভেল সেইং নো হতে পারে, ফোকাস অন ডিটেলস এটা হতে পারে, অথবা যদি ইন্টারপার্সোনাল ডাইনামিক্স আমরা দেখি, আস্কিং ফর হেল্প, ওয়ার্কিং উইথ পার্সোনালিটিস, রিটেন কমিউনিকেশন, এটা দুর্বল জায়গা হতে পারে, অথবা ইমপেশেন্স, ল্যাক অফ কনফিডেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এগুলো দুর্বলতা হতে পারে। প্রত্যেকটা পাই টু পাই ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে ডিফিকাল্ট ডেলিগেটিং। কি হলো, তুমি একটা অফিসে সিনিয়র পজিশনে চাকরি পেলে, এবার তুমি তোমার জুনিয়রদের কিছু বলতে বা অর্ডার করতে বা কাজ করাতে ভয় পাচ্ছ। সেটা হচ্ছে দায়িত্ব অর্পণে অসুবিধা হয় আর কি। মানে তুমি তোমার জুনিয়রকে ঠিক করে অর্ডার দিয়ে বা বলে কাজ করাতে পারছো না, সেটাকে আমরা বলছি ডিফিকাল্ট ডেলিগেটিং। ঠিক আছে, নেক্সট, টু মাচ ফোকাস অন ডিটেলস। অনেকের কি আছে, একটা কাজ করার আগে মানে কি বলে, মানে এত অ্যানালিসিস করে কাজটাই হয় না। ভাবতে অ্যানালিসিস করতে করতে আলটিমেট কাজটাই হয় না। সো সেটাও কিন্তু একটা দুর্বলতা, তোমাকে বুঝতে হবে আমি কোন জায়গায় আটকে আছি। দুটো দুর্বলতা এখানে ডিসকাস করা হলো, ডিফিকাল্টি ডেলিগেটিং, আর একটা হচ্ছে টু মাচ ফোকাস অন ডিটেলস। নেক্সট পোর্শন, ট্রাবল সেইং নো, না বলতে পারার সমস্যা। তোমার আজকের পর থেকে আলতোভাবে সঠিকভাবে না বলাটা শেখো। না বলতে না শিখলে সবসময় হ্যাঁ বলা যায় না, না বলতে শেখো, নাহলে কিন্তু জীবনে খুব কষ্ট পাবে, খুব দুঃখ পাবে। তাই না বলাটা প্র্যাকটিস করো। নেক্সট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইস্যুস, কর্ম ব্যক্তি জীবনের ভারসাম্যহীনতা। মানে তুমি কাজের টেনশনে বাড়িতে গিয়ে টেনশন করো না, বাড়ির টেনশনে কাজে নিয়ে আসো না। দুটোকে ব্যালেন্স করে চলাটা খুব ইম্পর্টেন্ট। সেটাকে সঠিকভাবে ব্যালেন্স না করতে পারলে বা সঠিকভাবে হ্যান্ডেল না করতে পারলে তুমি কিন্তু লাইফে প্রবলেম ফেস করবে। নেক্সট, ডিফিকাল্ট ওয়ার্কিং উইথ সার্টেন কিছু কিছু লোকের সাথে কাজ করতে প্রবলেম, হচ্ছে, এটাও একটা কিন্তু ডিফিকাল্টি ইন ওয়ার্কিং উইথ সার্টেন পার্সোনালিটিস, এটাও একটা দুর্বলতা। অনেকে আছে যে সবার সাথে কমফোর্টেবল না, হয়তো ছেলে মেয়ের সাথে কাজ করতে পারছে না, বা অতি শিক্ষিত কম শিক্ষিত সাথে কাজ করতে পারছে না। এই ধরনের জায়গাগুলো একটা দুর্বলতার জায়গা। ট্রাবল আস্কিং ফর হেল্প, তুমি সত্যি হয়তো বিপদে পড়েছো কিন্তু কাউকে কিছু বলতে পারছো না, সেটাও কিন্তু একটা দুর্বলতার জায়গা। সেটা যদি তোমার মধ্যে থাকে সেটাকে ওভারকাম করার চেষ্টা করো। নেক্সট, রিটেন কমিউনিকেশন। তোমার মানে একটা চিঠি লিখতে বললে, কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে বললে তুমি একদম পারো না, সেটা তোমার একটা দুর্বলতা, এটাকে ওভারকাম করার চেষ্টা করো। কিভাবে করবে সেটাও বলে দেওয়া আছে। গ্রামারটা ইমপ্রুভ করো, আরো ক্লিয়ারিটিটা মানে ক্লিয়ার ওয়েতে কমিউনিকেশন করো, এবং একটা সঠিক ফরম্যাটে তুমি প্রেজেন্টেশনটা করো। নেক্সট, তোমার
ল্যাক অফ কনফিডেন্স আছে কিনা, আত্মবিশ্বাসের অভাব। তোমার যদি আজকের ডেটে আত্মবিশ্বাস থাকে আমি একটা চাকরি পাওয়ার উপযুক্ত, তুমি চাকরি পাবেই। আবার যদি এটা হয় যে আমি চাকরি পাওয়ার উপযুক্ত না, সেটাও সত্যি, তাহলে চাকরি পাবে না। সো সেটা একটা দুর্বলতা। ইমপেশেন্স, অধৈর্য হবে না। তোমাদের ইয়াং জেনারেশনের এখন প্রবলেম হচ্ছে তোমরা খুব অল্পতে অধৈর্য হয়ে যাও, সেটা হলে চলবে না। ধৈর্য সহকারে, যত্ন সহকারে, ভালোবেসে কাজ করতে হবে, এটা মাথায় রাখবে। সো ধৈর্য রাখার চেষ্টা করো। তুমি দেখে নেবে এই মধ্যে কোন কোন পয়েন্টগুলো তোমার সাথে শ্যুট করছে, সেটা সম্বন্ধে সচেতন থাকবে এবং সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে, তাহলে চাকরি একটা না 10টা পাবে। সো যদি আমরা ব্যাপারটাকে সামারাইজ করি, দুর্বলতা যদি তুমি শিকার হও, তুমি পদক্ষেপ নিয়ে সেটাকে যদি চেঞ্জ করতে পারো, তাহলে তুমি একটা অ্যাসেট তৈরি হয়ে যাবে এবং তুমি কাজ করতে পারবে। আমার মনে হয় আমার ম্যানেজমেন্ট দক্ষতা আরো ভালো হতে পারে এবং আমি ক্রমাগত উন্নতি করার চেষ্টা করছি। এই ডায়লগটা মনের ভিতরে ভিতরে সবসময় বলবে। এবার কি, দ্য মিসফিট ট্র্যাপ, অ্যাভয়েড এ উইকনেস দ্যাট উড বি দ্য মিসফিট ফর দ্য জব। একটু আগেই বলছিলাম, তুমি ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি ইন্টারভিউতে যাচ্ছে, তুমি বলছো আমি কম্পিউটার ভালো জানি না, আমার টাইপিং স্পিড 10, তাহলে চাকরি পাবে না। যে স্কিলটা ওই চাকরি পাওয়ার জন্য কম্পালসারি, সেটা নিয়ে যদি দুর্বলতা প্রকাশ করো, তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। সো বি কেয়ারফুল। তোমার স্কিল ওরিয়েন্টেড দুর্বলতা, যেটা ওই চাকরির জন্য কম্পালসারি স্কিলটা, সেটা যদি তুমি মেনশন করে ফেলো, সেই চাকরি পাবে না। সেই ব্যাপারটা তোমাকে অ্যাভয়েড করে যেতে হবে। সো এই হচ্ছে টোটাল ব্যাপার। এবার যদি আমরা প্রাইভেট সেক্টর দেখি, তাহলে বেসরকারি খাতে আউটপুট অ্যান্ড বাউন্ডারিজ, ট্রাভেল, সেইং নো, এই ধরনের জায়গাগুলো বেশি ফেস করবে, বা এই ধরনের দুর্বলতাগুলো বেশি থাকে। ডিফিকাল্টি ডেলিগেটিং, ইন জেনারেল ওয়ার্ক লাইফ ব্যালেন্সের প্রবলেম হয়, মানুষের কনফিডেন্স কম থাকে, ডাইভার্স পার্সোনালিটির সাথে কাজ করতে প্রবলেম হয়। আর গভর্নমেন্ট সেক্টরে কি হয়, ব্যুরোক্রেসি প্রোটোকল, এত নিয়ম কারণের মানে চচ্চড়ি তোমার মাঝে মধ্যে খারাপ লাগবে, খুব সহজে ইমপেশেন্স হয়ে যাওয়া, উইক রিটেন কমিউনিকেশন, এটা গভর্নমেন্ট চাকরি কোনোদিন পেতে পারবে না তোমার যদি রিটেন কমিউনিকেশন খারাপ হয়। সো তুমি তাহলে কি করবে, তোমার দুর্বলতা যেটা খুঁজে বের করো, তালিকাটা সম্পূর্ণ পর্যালোচনা করো, চুজ এনি 2 উইকনেস, তার মধ্যে 2টো উইকনেসকে খুঁজে বের করো। তোমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করলে 2টো উইকনেস নিয়ে কথা বলবে। ফাইনালি অ্যাপ্লাই গ্রোথ ইকুয়েশন টু প্রিপেয়ার ইউর পজিটিভ স্পিন বিফোর দ্য ইন্টারভিউ। তোমার দুর্বলতা থাকতে পারে, বাট তুমি সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছো, সেটা তোমাকে বোঝাতে হবে। সেটা বোঝাতে পারলেই কিন্তু তুমি চাকরিটা অবশ্যই পাবে। আশা করি এরপর আর উইকনেস নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না। তাই ভালো করে প্রত্যেকটা কথা হৃদয়ে ঢুকিয়ে নাও। খুব সুন্দর একটা ক্লাস, একটা লাইক দিতে ভুল করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।